নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। আজকে আপনাদের জন্যে, সকলের জানার জন্যে, সকলকে অবগত করার জন্যে আমি এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা অত্যন্ত জরুরি। কীরকম না, বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আগামীকাল বিকেল 4:10 মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করবে। এই প্রবেশ করার ফলে তাদের অর্থাৎ প্রতিটি গ্রহের আন্ডারে যে নক্ষত্রগুলো আছে তাদের এই সময়ে কেমন যাবে, এটা না বললে বা এটা না জানালে একটা অধরা থেকে যাবে এবং আপনারা জানতে পারবেন না। তাই আপনাদেরকে সচেতন করার দায়িত্ব আমার, বা বলার দায়িত্ব আমার মনে করে আমি এই ভিডিও তৈরি করেছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে, যদি ভিডিওটা আমার ভালো লাগে। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের সহায়তা দরকার। যদি মনে করেন যে আমার সঙ্গে এগোবেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলেই একসঙ্গে আমরা পথে চলব। তো এই বৃহস্পতি নক্ষত্রে যাওয়ার ফলে আমাদের যে 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র, আমি পার্ট পার্ট করে বলবো, আপনারা স্কিপ না করে দেখবেন। এটা আমি আপনাদের উপরে মনে হয় আপনারা সেটা করবেন। এটা করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। যেটা হচ্ছে যে ভরণী, মেষ, ভরণী এবং কৃত্তিকা নিয়ে মেষ রাশি গঠিত। তো এই মেষ রাশিতে যারা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ অশ্বিনী নক্ষত্র 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এর মধ্যে যারা যেসব জাতিকা জন্মগ্রহণ করেছেন, সেই জাতক জাতিকাদের কেমন যাবে? তাদের কিন্তু অবশ্যই করে ভালো যাবে। কারণ হচ্ছে গিয়ে এই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে, তারা বন্ধু। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার পরেই যতদিন এই মৃগশিরায় থাকবে ততদিন অশ্বিনী নক্ষত্রের কিন্তু উন্নতি হবেই হবে। কীরকম ধরনের উন্নতি? তাদের আর্থিক দিকে শ্রীবৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে তাদের নতুন কর্ম যোগ আছে। অর্থাৎ যারা একদম বলতে পারেন যে কর্মের জন্য যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, এবং যারা ছোটোখাটো কর্ম করার জন্যে বা বড় কর্মের জন্য এগোচ্ছেন তাদেরও কিন্তু সুযোগ আসবে, এবং এই সুযোগটা আপনাদেরকে দোরগোড়ায় পৌঁছে দেবে। একটা শর্ত, আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে, ঠিক জায়গায় মানে পদক্ষেপ করতে হবে, এবং ঠিকভাবে নিজের আচার আচরণকে সংযত করে সুন্দরভাবে নিজেকে পরিবেশন করবেন, আপনাদের ভালো হবে। চলে যাই ভরণী নক্ষত্র। 13 ডিগ্রি 20 মিনিটের পর থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র। এই সময়ে অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মধ্যে যাদের বা যেসব জাতক জাতিকাদের জন্ম হয়েছে তাদের কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, তাদের কিন্তু ভালো যাবে না সেরকমভাবে। একদমই খারাপ চলে যাবে 100% তা নয়, কিন্তু 100% কথাটা সত্য আমার। সেটা হচ্ছে গিয়ে 70 থেকে 90% এরকম ধরনের 19-20 হবে। এটা কিন্তু আপনাদেরকে বলে রাখছি, আপনারা মিলিয়ে নেবেন। কীরকম হবে? পিতামাতার শরীর খারাপ হবে, আপনার শরীর খারাপ হবে, আপনার মন মানসিকতা অনেকটা নিস্তেজ হয়ে যাবে, নিচু হয়ে যাবে। কিন্তু আপনি যেহেতু শুক্রের নক্ষত্র, সেহেতু কী হয়, শুক্রের নক্ষত্রের লোকেরা বা শুক্রের লোকেরা আবার উজ্জীবিত হয়ে ওঠার ক্ষমতা রাখে। কিন্তু উজ্জীবিত হয়েও এই রাশিতে
এই নক্ষত্রে যতক্ষণ বৃহস্পতি থাকবে ততক্ষণ আপনাদের ভালো হবে না। কারণ হচ্ছে গিয়ে মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, এবং বৃহস্পতির সঙ্গেও শুক্রের সঙ্গে দেবগুরু দৈত্যগুরুর সম্পর্ক মধুর নয়। তাই বললাম যে এদের কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। বন্ধুদের ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, আর্থিক দিক থেকে চিন্তা থাকবে, সন্তানের দিক থেকে চিন্তা থাকবে। যে কোনো নতুন কর্ম করতে গেলে বাধা সৃষ্টি হবে, কোনো ব্যবসা করতে গেলে সেটা ঠিক মতন করে চলবে না বা বাধা সৃষ্টি হবে। এরকম ধরনের বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের এই মৃগশিরা নক্ষত্রে যতক্ষণ বৃহস্পতি বর্তমান থাকবে ততক্ষণ আপনাদের কিন্তু এরকমটা চলবে। ঠিক আছে, এই ব্যাপারটা চলার কারণে আপনাদের মন মানসিকতা ঠিক থাকবে না, আপনাদের গৃহে অশান্তি হবে। বিশেষ করে যারা বিবাহিত, যারা দাম্পত্য জীবন নিয়ে বর্তমানে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা তলানিতে ঠেকার ব্যাপার আছে বা অবনতি হবে, সম্পর্কের অবনতি ঘটবে। অতএব এই ক্ষেত্র থেকে সাবধানে থাকবেন। সাবধানতা অবলম্বন করবেন কি করে না, একে অপরকে সম্মান মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, কাউকে অপমান করবেন না, বা জোরে কথা বলে কাউকে দমিয়ে দেওয়ার ব্যাপারটা করবেন না। চলে আসি এবারে কৃত্তিকা, রবির নক্ষত্র। এখানে 3 ডিগ্রি 20 এবং বৃষ রাশির 10 ডিগ্রি, অর্থাৎ টোটাল দুটো রাশি মিলিয়ে 13 ডিগ্রি 20 মিনিট। কিন্তু রবির সঙ্গে যেহেতু বৃহস্পতির সঙ্গে সম্পর্ক ভালো, তাই এই রাশির জাতক জাতিকাদের, মানে এই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ভালো যাবে। কীরকম ভালো যাবে? কর্মক্ষেত্রে ভালো হবে, যশবৃদ্ধি হবে, আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন, এবং পরিবারের মধ্যে, আপনার পরিবারের থেকে আবার বেশি হচ্ছে সমাজের মধ্যে এরকমভাবে আপনাদের নাম যশ বৃদ্ধি হতে থাকবে। আপনাদের কর্মজীবন, আপনাদের নতুন বন্ধু, নতুন মানুষ, তাদের সঙ্গে আপনার পরিচিতি হবে। আপনার জ্ঞানের কথার লোকে মর্যাদা দেবে, আপনার কথাকে গুরুত্ব দেবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা আপনার অনেকটাই সাকসেস হবে, এবং আপনি পরিচালনার ক্ষেত্রে একদম বলতে পারেন যে A1 ক্যাটাগরিতে চলে যাবেন। ভালো থাকবেন। চলে আসি এবারে বৃষ রাশি। বৃষ রাশিতে আপনার এই কৃত্তিকা নক্ষত্রের কথা তো বলেই দিলাম। এরপরে যেটা হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র 10 ডিগ্রি 20 পর থেকে 23 ডিগ্রি 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত আপনার বিস্তৃতি, চন্দ্রের নক্ষত্র। এই নক্ষত্রে যতক্ষণ বৃহস্পতি থাকবে, অর্থাৎ আগামীকাল 4:10 পর্যন্ত, সেই অবধি কিন্তু ভালো যাবে না। ঠিক আছে, এবং আগামীতে যে আপনার বৃহস্পতি মঙ্গল নক্ষত্রে প্রবেশ করছে তাতেও কিন্তু ভালো যাবে না। কারণ মঙ্গলের সঙ্গে চন্দ্রের, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি দুজনের সঙ্গে চন্দ্রের সম্পর্ক সেরকম নেই, কারণ এরা বসে আছে কোথায়? শত্রুগৃহে। এই শত্রুগৃহে থাকার কারণের জন্যে তারা ভালো ফলটা পেতে পারবে না। এবং রোহিণী নক্ষত্রে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বৃহস্পতি কখনো ভালো ফল দেয় না। আপনাদের কর্মক্ষেত্রে, মন মানসিকতায়, পরিকল্পনা, সমস্ত কিছু কিন্তু বাস্তবের মাটিতে যখনই আসবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের পরিকল্পনা যেটা করেছি সেটা বৃথা, বা আপনাদের এরকম মানে অবাস্তব পরিকল্পনার মুখোমুখি হবেন, চিন্তাভাবনা করবেন, আর বাস্তবের মুখে দাঁড়িয়ে আপনারা হোঁচট খাবেন। এই ব্যাপারটা হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে, মাকে নিয়ে চিন্তা থাকবে, মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। চেষ্টা করবেন জল খরচ বেশি না করতে, এবং আপনারা চেষ্টা করবেন যাতে করে পরমান্ন অন্তত প্রতি সোমবার করে যদি আপনারা খেতে পারেন ঘরে সকলে, তাহলে কিন্তু সকলেরই ভালো হবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে বলুন বা আপনার এই বৈবাহিক জীবন বলুন, সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে।
অর্থাৎ হোঁচট কিন্তু খেতেই হবে এবং আপনাদেরকে ধীর স্থির কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে এবং মেডিটেশনটা করলে আপনারা খুব ভালো ফল পাবেন। চলে আসি এবারে মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ বৃষ রাশিতে যে মৃগশিরা নক্ষত্র আছে সেই মৃগশিরা নক্ষত্র 23°20 থেকে আপনার 30° পর্যন্ত বিস্তৃত। এই সময়ে এবং পরবর্তী যে এই 6°40 এবং পরবর্তীকালে 6°40 অর্থাৎ 13°20 অবধি যে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকবে, ততক্ষণ কিন্তু ভালো ফল দেবে বৃহস্পতি মঙ্গল নক্ষত্রের জাতক জাতিকাদের, যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি, তাদের কর্মজীবন এবং আপনাদের যে মন মানসিকতা তাতে কিন্তু আপনাদের স্ফূর্তি আসবে। আপনাদের মনে হবে যে অনেক দিন পরে একটা বেশ হিমেল হাওয়া আপনাদের প্রাণে লাগলো, খুব সুমধুর, খুব ভালো কিছু আপনাদের জীবনে ঘটবে। অনেক রাশি আছে, নক্ষত্র আছে, সব ঠিক আছে, কিন্তু এই যে আছে নক্ষত্রের শুধু পার্টিকুলার এই নক্ষত্রের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু মিলিয়ে নেবেন, আপনাদের ভালো যাবে। কি পারিবারিক ক্ষেত্রে, কি সাংসারিক ক্ষেত্রে, বন্ধুবান্ধবের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের কম বেশি ভালো যাবে। এবারে এই মিথুন রাশির জাতক জাতিকাদের পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র ভালো যাবেই, তাদের সব কিছুতেই কিন্তু সুন্দর একটা বাতাবরণ তারা পাবে, যা থেকে তাদের মন মানসিকতা, সুস্থ পরিবেশ, আর্থিক দিক থেকে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, মানুষের কাছে নিজেকে মেলে ধরা, প্রত্যেকটি জিনিসে কিন্তু তার ভালো হবে। চলে আসি এবারে কর্কট রাশি। কর্কট রাশিতেই পুনর্বসু নক্ষত্র বললাম, এরপরে হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র এখানে 13°20 কিন্তু খুবই ভালো যাবে। পুষ্যা নক্ষত্রের এই 13°20 এমন সুন্দরভাবে এরা কাটাবে যাতে করে তাদের মনে হবে যে তারা অনেক দিন পরে একটা ভালো পরিবেশ, ভালো কিছু তারা পেল। সেই ক্ষেত্রে একে তো বৃহস্পতি যখন এই নক্ষত্রে আছে মৃগশিরায়, এবং যারা এই পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, পুষ্যা নক্ষত্র হচ্ছে কি বলা হয় মানে গাভীর দুধের বাঁট, যেখানে একদম দুধে ভর্তি থাকে, সন্তান যখনই আসবে তখনই সে দুধ পান করতে পারবে, এইভাবে তার সমস্ত কিছু মজুদ থাকে। অতএব বুঝতে পারছেন এই ঘরে এসে কিন্তু ওই কর্কটে এসে বৃহস্পতি কিন্তু কী হয়, উচ্চস্থ হয়, তুঙ্গ হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্র কিন্তু সবচেয়ে ভালো নক্ষত্র। এখানে এই জাতক জাতিকারা সমস্ত দিক থেকে শুভ ফল পাবে এবং জীবনে উন্নতি করবেই করবে। কিন্তু অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্রে কিন্তু ভালো যাবে না। এই অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু কর্মে বাধা, তাদের বুদ্ধির বেশি দেখানোর জন্যে তাদের সেই বুদ্ধি ধরা পড়বে বা কাজে কর্মে তাদের ফল পাবে না। বৈবাহিক জীবন, ব্যবসায়িক জীবন কিন্তু মোটেই ভালো যাবে না। সন্তানের দিক থেকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবে, আর্থিক দিক থেকে কিছু না কিছু প্রতিবন্ধকতা আসবে। বৈবাহিক জীবন এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না। তাহলে এই নক্ষত্রগুলো জানলেন, এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আপনার সে মতন সতর্ক থাকবেন, যা বললাম আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে? আপনাদের সকলের ভালো হোক, এটাই আমার কাম্য। আগামী এপিসোডে আবার আমি বাদবাকিগুলো নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।